নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি। এই রান্নাটি মায়াপুরের ভীষণ জনপ্রিয় একটি রান্না। এই রান্নাটিকে অনেকে কাশ্মীরি পনিরের তরকারিও বলে থাকে, তবে পনিরের কিন্তু কিছুই থাকে না এখানে। এই রান্নাটা পুরোপুরি ময়দা দিয়ে তৈরি হয়, তাই আমি এখানে ময়দারই তরকারি বলছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমি 2 বাটি মেপে ময়দা দিয়ে দিলাম। ময়দাতে কিন্তু লবণ, চিনি বা তেল কিছুই দেব না, শুধু জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। খুব নরম বা খুব শক্ত মাখবো না, বাড়িতে রুটি বানানোর ময়দা যেভাবে মেখে থাকি সেইভাবেই মেখে নেব। মেখে নিয়ে ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে 2 ঘন্টা, সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। ময়দাটা খুব ভালো নরম হয়ে গেছে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই আরও কিছুক্ষণ রাখতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে হাতের সাহায্যে আস্তে আস্তে কিন্তু ধুয়ে নেব। বারে বারে নাড়াচাড়া করলে জলটা কিন্তু কিছুক্ষণ পরে একদম সাদা দুধের মতন হয়ে যাবে, আর জলটা কিন্তু বারে বারে বদলে বদলে ধুয়ে নেব। জলটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দেব। এইভাবে কিন্তু জল বদলে কমপক্ষে 7-8 বার ধুয়ে নেব। আমি 7 বার ধোয়ার পরে ময়দাটা এই অবস্থায় এসেছে। আর 1 বার থেকে 2 বার ধুয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ময়দাটা একদমই পরিষ্কার হয়ে যাবে। জলটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ময়দাটা ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এবার একদম পরিষ্কার বেরোচ্ছে। এবার আমি ময়দাটা তুলে 2 হাতের সাহায্যে জলটা কিন্তু চেপে চেপে ভালো করে বার করে নেব। জল ঝরিয়ে নিয়েছি। এবার ময়দাগুলো থেকে টুকরো টুকরো করে ময়দাগুলো কিন্তু ছিঁড়ে রাখবো। খুব বড় করব না, ছোট ছোট করেই রাখবো। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে তার মধ্যে ওই ময়দার টুকরোগুলো দিয়ে ভেজে নেব। অল্প কটা করে দিয়েই ভাজবো, কারণ ময়দাগুলো কিন্তু তেলে দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যাবে। আর যেহেতু ময়দাগুলো গায়ে গায়ে লেগে যায়, তাই অল্প অল্প করেই ভাজবো। ময়দার বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে বাকি বলগুলোও ভেজে নেব। সব ময়দাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যার মধ্যে আমি জিরে আর গোটা গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে জিরে বাটা। আদা জিরেটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য একটু জল। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় কিন্তু অবশ্যই লো ফ্লেমে কষাবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তেল ছেড়ে দিলে এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দার বলগুলো। নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট।
4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনাদের এই ময়দার তৈরি রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।